দর্শক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলা টেলিভিশনের আজকের এই বিশেষ আয়োজন। সাথে আছি আমি সৌমিতা। কবিতা, গান এবং ভাষ্যপাঠের মাধ্যমে আজকের অনুষ্ঠানে আমরা তুলে ধরব কবিগুরুর জীবন সায়ান্নের শেষ কয়েকটি দিন। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। মেঘ চাপা পূর্ণিমা আর সারি সারি মুখ ঢাকা রুদ্ধমান আলোয় শহরের নিষ্প্রদীপ রাত। শ্রাবণ সমাচ্ছন্ন, আলো নিভল, রাত কাটল, পূর্ণিমা ছাড়ল, কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। সেদিন কানন ভূমি ছিল কুজনহীন, কুড়িরা ভুলে গিয়েছিল ফুল হয়ে ফুটতে। সেদিন ছিল 22শে শ্রাবণ, চিরকালের মতো অস্ত গেল বাংলার রবি। চলি গো যাই গো চলে, পথের প্রদীপ জলে গো গগন তলে। চলি গো যাই গো চলে, পথের প্রদীপ জলে গো গগন তলে। চলি গো বাজিয়ে চলি পথের বাঁশি, বাজিয়ে চলি পথের বাঁশি। ছড়িয়ে চলি চলার হাসি, রঙিন বাসন উড়িয়ে চলি জলে স্থানে। চলি গো যাই গো চলে, পথের প্রদীপ জলে গো গগন তলে। চলি গো পথিক ভুবন ভালোবাসে পথিক জনে রে, এমন সুরে তাই সে ডাকে খানে খানে রে। পথিক ভুবন ভালোবাসে পথিক জনে রে, এমন সুরে তাই সে ডাকে খানে খানে রে। চলার পথে আগে আগে, চলার পথে আগে আগে। ঋতুর সোহাগ জাগে, চরণ খায়ে মরণ মরে ফলে ফলে। চলি গো যাই গো চলে, পথের প্রদীপ জলে গো গগন তলে। চলি গো যাই গো চলে, চলি গো যাই গো চলে, চলি গো যাই গো চলে। দোসা ভেজিটেরিয়ান ও বাঙালি সুস্বাদু খাবারের সমারোহ। ইডলি, দোসা, বিরিয়ানি আরো অনেক মজাদার খাবার। ফ্রি পার্কিং এর ব্যবস্থা সহ টরন্টো ডস ও ড্যানফোর্ড ইন্টারসেকশনে দোসা। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 3045 সাউথ ক্রিক রোড, মিসিসগা। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব।
সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। 1941 সালের জুন মাস থেকে কবি প্রায় শয্যাগত, তবু সৃষ্টি থেমে নেই। তিনি যে সাহিত্যের সম্রাট, রাজ্যপাঠ চালাচ্ছেন তার ক্ষুরোধার লেখনী দিয়ে শান্তি ও কল্যাণের পথে। তবু কালের নিয়মে শরীর যেন আর চলে না। লেখার কলম, ছবি আঁকবার তুলি আজ যেন বড় ভারী বলে মনে হয়। কেউ ছবি এঁকে দেখালে বড় খুশি হন, বলেন, যখন সেরে উঠব তখন আবার এরকম বড় বড় ছবি আঁকব। তারপর হঠাৎ নিভে যায় আশার আলো, বলে ওঠেন, আর আমি সেরে উঠেছি। এরম করতে করতে আস্তে আস্তে সরে যাব। আমার শরীরটা বড় ভেঙে গেছে, এমন ভাঙা কখনো ভাঙেনি। এই ঘ্যান ঘ্যান শরীরটা বয়ে বেড়াবার মানে কি বেশ একসঙ্গে শেষ হয়ে যায় তা না। গুরুদেবের শরীর বেশ খারাপ, অপারেশন হবে এমনও শোনা যাচ্ছে। তার মধ্যেই তিনি বলে চলেছেন, পাশে বসে অন্য কেউ লিখে নিচ্ছেন তাঁর বাণী। একদিন বললেন, কষ্টের মালা গেঁথে চলেছে জীবনে, আর পারিনি বইতে। এবারে শেষ বরণ করে তার পায়ে প্রণাম জানিয়ে বিদায় নেব। আস্তে আস্তে দু হাত এক করে মাথা নুইয়ে কপালে ঠেকালেন। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, বাইব না মোর খেয়াতরি এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। আমায় তখন নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন জমবে ধুলা তান পুরাটার তার গুলায়, কাঁটা লতা উঠবে ঘরের দ্বার গুলায়। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায়। আমায় তখন নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে, কাটবে গদিন যেমন আজও দিন কাটে। ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল এই মাঠে। আমায় তখন নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলা এই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহুর ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। আমায় তখন নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। গুরুদেবকে ডাক্তার বিধানচন্দ্র রায় এবং ডাক্তার ললিত মোহন ব্যানার্জি দুজনেই চিকিৎসা করছিলেন। কবির শারীরিক অবস্থার অবনতিতে দুজনেই একমত হলেন যে শান্তিনিকেতন থেকে কলকাতায় নিয়ে যাওয়া প্রয়োজন। কবি ভীষণ মুষড়ে পড়লেন, বললেন, আর এসব কেন? আমি তো অনেক দিন বেঁচেছি, কেন আমি একটু শান্তিতে মরতে পারবো না? 25শে জুলাই সকালবেলা বিশ্বভারতীর বাসে শান্তিনিকেতন থেকে কলকাতায় আসবেন কবি।
বিশ্বভারতী থেকে জোড়াসাঁকোর পথে কবির শেষ যাত্রা। বড় ম্লান মুখ, বাইরের সবুজ গাছগুলোর দিকে তাকিয়ে বললেন, আর বোধহয় এই গাছগুলোর সাথে দেখা হবে না। চললাম। জোড়াসাঁকোয় ডাক্তার নীলরতন সরকারের ভ্রাতুষ্পুত্র কবির অত্যন্ত স্নেহভাজন ডাক্তার জ্যোতিপ্রকাশ সরকার এলেন কবিকে দেখতে। কবি তাকে জিজ্ঞাসা করলেন, যে অপারেশনের কথা ভাবা হচ্ছে তা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে? ডাক্তার সরকার বললেন, এমন কিছুই নয়, আমরা লোকাল অ্যানাস্থেসিয়া করব, আপনাকে অজ্ঞানও করা হবে না। আচ্ছা, আমরা বরং একটা পর্দা টাঙিয়ে নেব, তাহলে সার্জনের মুখও আপনাকে দেখতে হবে না, পর্দার ওপারে কি হচ্ছে জানতেও পারবেন না। এমনকি ওদিকে যখন অপারেশন চলবে আপনি মুখে মুখে একটা কবিতাও রচনা করতে পারেন, আমরা তাতেও আশ্চর্য হব না। গুরুদেব হাসলেন, বললেন, আচ্ছা, একটা কবিতা রচনার চেয়ে যদি কম যন্ত্রণার হয় তবে আমার আপত্তি নেই। ডাক্তার সরকার আরও আশ্বস্ত করার জন্য বললেন, আসলে আমরা কোনো ঝুঁকি নিতে চাইছি না, আমরা যারা শল্য চিকিৎসক তারা একটা জিনিস মানি, সাবধানের মান নেই। গুরুদেব জবাব দিলেন, তবে কিনা মারেরও সাবধান নেই। কবি রানীচন্দকে ডেকে পাঠালেন, তাকে দিয়ে লেখালেন তার শেষ রচনা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে, বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে, সরল জীবনে। সাজাবো সকরুণ বিরহ বেদনায়, সাজাবো অক্ষয় মিলন সাধনায়, সাজাবো সকরুণ
কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোশতাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ ঘোষ ল অফিস আপনার সেবায়, আপনার সাথে। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। আমরা বাংলায়ও কথা বলি। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। 30শে জুলাই অপারেশন শেষ। ডাক্তার ললিত মোহন সন্ধ্যায় কবিকে জিজ্ঞাসা করলেন, আপনার লাগেনি তো? কবি বললেন, কেন আমায় মিথ্যা বলতে বাধ্য করছো? পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। দিন কাটে উৎকণ্ঠায়, ধীরে ধীরে স্বাস্থ্যের অবনতি হয়। মেডিকেল বুলেটিন প্রতি মুহূর্তে প্রকাশ করে চলে কবির শারীরিক অবস্থা। আজীবনের বন্ধু ডাক্তার নীলরতন সরকার এলেন কবিকে দেখতে। কবির দুচোখ খোলা, সে দৃষ্টিতে কোনো ভাষা নেই, শুধুই শূন্যতা। ডাক্তার সরকার কিছুক্ষণ বসে তারপর উঠলেন। সব আশা শেষ। দরজা দিয়ে বেরোবার আগে পিছন ফিরে একবার তাকালেন বন্ধুবরের দিকে। কি ছিল সেই অশ্রু সজল দৃষ্টিতে? বন্ধুকে শেষ দেখার বেদনা। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। রূপের পুরে সাধ মেটায় বেড়ায় ঘুরে, নয়ন আমার রূপের পুরে সাধ মেটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন। জগতে আনন্দ যোগে
যোগে দিয়েছ ভার বাজায় আমি বাঁশি গানে গানে গেথে বেড়াই প্রাণীর কান্নাসি এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ ধন্য হলো মানব জীবন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। কবি পরম পিতার কাছে আশীর্বাদ চেয়েছিলেন, তোমার কাছে বর মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। তবু সব সুর সব প্রার্থনা ব্যর্থ হয়ে যায়। 22শে শ্রাবণ 1348 চিরঘুমের দেশে যাত্রা করলেন বাংলার রবি। মুহূর্তে সংবাদ ছড়িয়ে পড়ল। ঐতিহাসিক জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শত সহস্র ফুলের জলসায় অন্তিম শয্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলাম তখন আকাশবাণী রেডিওতে। তার কাছে খবর পৌঁছল বাংলা আজ রবিহারা। সেই মুহূর্তে কলম ধরলেন নজরুল, লিখলেন, শুনেছি সূর্য নিভে গেলে হয় সৌর লোকের লয়। বাংলার রবি নিভে গেল আজ আর কাহারও নয়। বাঙালি ছাড়া কি হারালো বাঙালি কেহ বুঝিবে না আর। বাংলা ছাড়া এ পৃথিবীতে এত উঠিবে না হাহাকার। মোদের আশার রবি চলে গেলে নিরাশা আঁধারে ফেলে বাংলার বুকে নিত্য তোমার শ্মশানের চিতা জেলে। ভূভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে। আকাশের রবি কেমনে আসিল বাংলার কুঁড়ে ঘরে। এত বড় এত মহৎ বিশ্ববিজয়ী মহামানব বাংলার দিনহীন আঙিনায় এত পরম উৎসব স্বপ্নেও আর পাইব কি মোরা। তাই আজি অসহায় বাংলার নরনারী কবিগুরু সান্ত্বনা নাহি পায়। আমরা তোমাকে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ। সে আশিস যে লয় নাহি করে মৃত্যুর অবসাদ। বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে। যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ ধন্য হলো মানব জীবন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ।
সাধ মিটায় বেড়ায় ঘুরে নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে